This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH মহাদেব নিহত বাচ্চা মেয়েটি পরিবারের সদস্যদের বক্তব্য থেকে এলাকার মানুষের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে বিজয় উল্লাসে রীতিমতো মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হয়েছে এবং সেটা টার্গেট করা হয়েছে স্পেসিফিক এলাকাকে এবং সেই জায়গায় বিজয় উল্লাস করতে গিয়ে কোথাও ক্ষমতার আস্ফালন, কোথাও ক্ষমতার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে একটা বাচ্চা মেয়ের প্রাণ গেল। সেক্ষেত্রে মানে এই জায়গার ভোটেও তো এত অশান্তির ছবি উপনির্বাচনের দিন আমরা দেখিনি, কারণ হ্যাঁ বিক্ষিপ্ত কিছু অভিযোগ উঠেছিল, কোথাও বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি, এই অভিযোগ উঠেছিল, কিন্তু বিজয় উল্লাসে এতটা ক্ষমতার আস্ফালন কেন, এতটা বহিঃপ্রকাশ কেন, জয়ের বহিঃপ্রকাশ কেন যে এত একটা বাচ্চা মেয়েকে মরতে হলো? একদমই, দেখো এলাকার মানুষ বলছেন যে এটা বিজয় উল্লাস হচ্ছে এমনটা কিন্তু তারা একটা আন্দাজ করতে পেরেছিলেন। সেক্ষেত্রে ছোটোখাটো পটকা বাজি যে ধরনের ফোটা নয় সেটাই আওয়াজ প্রথম তারা অনুমান করেছিলেন। আমি একটু কথা বলি, এটা কি বিজয় উল্লাস ছিল? না না, হ্যাঁ বিদায় উল্লাস ছিল, হ্যাঁ বিদায় উৎসবে মানে জয়ী বলি এখন রাউন্ড তো শেষ হয়নি, তার বিদায় উল্লাস হয়েছে, তার এখন তো গুনায়ও তো শেষ হয়নি, তাতেই বিদায় উল্লাস করছে। হ্যাঁ বোমা মেরে হ্যাঁ আমরা সিপিএম করে, সব তো সিপিএম, সেই এগুলো সবগুলো সিপিএম, তার জন্যে একটা একজনকে করে দেয়, বাকি সব কোন পালিয়ে গিয়ে ছেড়ে দিতে আছে, পুলিশে জানে না, ওটা তো একই দলের লোক, পুলিশও যা টিএমসিও তাই, হয় কই দিতে হবে না তো ছেড়ে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ জিতের জন্য জিতার কিন্তু শেষ গুণনা নাই হয়েছে, তো আগে আছে বলে ওরা উল্লাস করছে। হ্যাঁ সে তো অবশ্যই এরকম করে, তো প্রত্যেকটা এরকম ওরা মানে হুমকানি দেয়, হুমকানি দিতেই থাকে, ওরা একজনকে না একজনকে ওরা মারতেই থাকে, ওরা সমস্তরা এরকম করে। ঠিক আছে, একদম এলাকার মানুষ তারা বলছে যে আগেও বেশ কয়েকবার এরকম হুমকি দেওয়া হয়েছে, কিন্তু সেই হুমকি যে আজকে একেবারে একটা বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নেবে, বিজয় উল্লাস থেকে মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হবে, সেটা হয়তো কেউই আশঙ্কা করতে পারেননি আগে থেকে, তাহলে হয়তো তারা তাদের মতো করে ব্যবস্থা নিতেন। আপাতত ধন্যবাদ মহাদেব। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গিয়েছে, কেউ রাজ্যে নিরাপদ নন, দুষ্কৃতীরাই তৃণমূলের সম্পদ, আক্রমণে বিজেপি, তৃণমূলে বিজয় মিছিলে ভিড়ে মিশে বিজেপি বোমাবাজি করেছে পাল্টা দাবি করছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এই রাজ্যে ফুলের মতো শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ, দুষ্কৃতীদের হাত মমতার সাথে। এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। এখানে দুষ্কৃতীদের বোমা গুলি বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হবে। পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়, কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা, যেই হোক মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা তিনি দেন, কোনো অবস্থায় ক্ষমা নয়, এদের ধরা হবে, পুলিশ ধরছে, অ্যারেস্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী গভীর শোক জানিয়েছেন, ওই পরিবারের পাশে আছেন এবং কড়া হাতে পুলিশ প্রশাসন এই ঘটনার পর ব্যবস্থা নিচ্ছে। এদিকে এই ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত মর্মাহত এবং শোকাহত, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পুলিশকে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর কালীগঞ্জ উপনির্বাচনের রেজাল্টের দিনই যে বোমা সন্ত্রাসের ঘটনা ঘটলো, এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটলো, সেই ঘটনা ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভবিষ্যতে বিজয় মিছিলে বিধি নিষেধের ভাবনা নির্বাচন কমিশনের। আমরা তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত দেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে। এদিকে কালীগঞ্জে উপনির্বাচনের যেদিন ফলাফল ঘোষণা হলো, সেই ফলাফলে তৃণমূলের প্রার্থী জয়লাভ পেলেন এবং জয় পাওয়ার পরে যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস থেকে মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হলো এবং সেখানে একটি পাড়া যেখানে বাম কংগ্রেসের জোট সমর্থকরা রয়েছেন বলে এলাকার মানুষ দাবি করছেন, সেখানে প্রায় 15 থেকে 16টি বাড়িকে টার্গেট করা হয়, প্রচুর বোমা ছোড়া হয় এবং সেই ঘটনায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এইসব ঘটনার জন্য প্রশাসন আছে, প্রশাসন নিজের কাজ করবে। আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে এতদিন কাজ করে এসছে, প্রশাসন আমি নিশ্চিত প্রশাসন তার কাজ করবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।